সোজা বলে বসলেন, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। প্রেমের সোজা সাপটা মান্না প্রথম দেখাতেই বলেছিলেন আপনাকে ভালোবাসি, শুনেই মেয়েটি চলে যায়। পরে সেই মেয়ে হয় শেলি মান্না, তার জীবন সঙ্গিনী। কখনো জুতা কিনে আনার মজার অনুরোধ, কখনো ৮,০০০ টাকার কষ্টের দিন, সব পেরিয়ে গড়েন সুখের সংসার। এই প্রেম কথা সিনেমাকেও হার মানায়। নায়ক মান্নার জীবন যেন সিনেমাটিক, তার প্রেমের গল্প তেমনই চমকপ্রদ। নবম দশম শ্রেণীর একেবারে কাঁচা বয়সে টাঙ্গাইলের এক মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি। প্রায় ১ বছর সেই ভালো লাগা টিকেছিল, কিন্তু হঠাৎই মেয়েটার বিয়ে হয়ে যায়। মান্না নিজের ভাষায় এরপর আর কিছু ভাবিনি। তারপর কলেজ জীবনে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, তবে সেটা ছিল শুধু দুষ্টুমি আর বন্ধুত্বের সীমায়। মান্না একেবারে সরাসরি টাইপের মানুষ। প্রেম ভালোবাসার ঝকঝকে সংলাপ বিশ্বাস না রেখে সোজা বলতেন, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। কবিতায় ভাষা জানাতেন না, প্রেমপত্র লিখতে পারতেন না, এটাই ছিল তার সরলতা। কিন্তু জীবনের মোড় ঘুরল যখন তিনি প্রেম করে বিয়ে করলেন। প্রথম দেখাতেই তার স্টাইল মিস করেননি তিনি। সোজা বলে বসলেন, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। ফলাফল, মেয়েটি কিছু না বলেই উঠে চলে গেলেন। পরে মান্নার স্ত্রী শেলি মান্না মজার করে বলেছিলেন, তার প্রস্তাবটা মনে হয়েছিল একটা 3rd ক্লাস ছেলের আগমন। মান্নাও কম জানে না, বিদায় মুহূর্তে স্ত্রীকে বলেছিলেন, আপনি তো অনেক দেশে যান, আমার জন্য জুতা কিনে আনবেন। শেলি মান্নার ফিল্মে আসার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত তিনি নিজের চাকরিতেই থেকেছেন। কিন্তু মান্নার জীবনের অন্যতম বড় নায়িকা হয়ে ওঠেন তিনি। কারণ যখন মান্না মাত্র ৭ থেকে ৮,০০০ টাকা পারিশ্রমিকে কাজ করতেন, তখন খাওয়া দাওয়া, জামা কাপড়, এমনকি বিদেশে ভ্রমণের ব্যবস্থাও সামলেছেন স্ত্রী। একসময় যখন ঢাকায় বাসা ভাড়া করাটাই কঠিন ছিল, তখনই পাশে ছিলেন সেই 3rd ক্লাস প্রস্তাব পাওয়া জীবনসঙ্গিনী। মান্না একাধিকবার বলেছেন, আমার আজকের অবস্থান স্ত্রীর ত্যাগেই সম্ভব হয়েছে। পরে তিনি নিজেই বাড়ি গাড়ি কিনলেন, গড়লেন এক চমৎকার পরিবার। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঢালিউড যেন থমকে গিয়েছিল সেই দিন। কোটি ভক্তের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছিল। তবে তার স্মৃতি এখনও বেঁচে আছে স্ত্রী শেলি মান্নান ও একমাত্র সন্তান সিয়াম মান্নার মধ্যে। সিয়াম বর্তমানে কানাডায় পড়ছেন এবং বাবার মতো চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে শেলি মান্না এখনও চালিয়ে যাচ্ছেন মান্নার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র। মান্নার জীবনে সিনেমার চেয়েও মজার একটি প্রেম ছিল, আর সেটা শুরু হয়েছিল একটা সোজাসাপটা প্রস্তাব, আর শেষ হয়েছিল এক চিরস্থায়ী ভালোবাসায়।